স্কোয়ার ওয়েভ ফর্ম, এটাও তাহলে কিন্তু আমরা বলবো পিওর এসি। তাহলে এগুলো সব পিওর এসি। এবার পিওর এসি আর পিওর ডিসি যদি না হয় তাহলে কি হবে? তাহলে পিওর এসি আমরা কি করে বুঝবো? তিনটা কন্ডিশন ফুলফিল হতে হবে। পিওর ডিসি কি করে বুঝবো? দুটো কন্ডিশন ফুলফিল হতে হবে, তাহলে পিওর ডিসি হবে। হ্যাঁ, আর যদি আমরা দেখি তিনটা কন্ডিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এসির মতো, কিন্তু তিনটা কন্ডিশনের মধ্যে একটা ফুলফিল হচ্ছে না, যে কোনো একটা, সেটা তাহলে আমরা পিওর এসি বলবো না, সেটাকে আমরা বলবো কম্বিনেশন অফ। তার মানে এর বাইরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কম্বিনেশন অফ এসি অ্যান্ড ডিসি। দেখো এক্সাম্পল একটা দিচ্ছি, কম্বিনেশন অফ এসি অ্যান্ড ডিসি, এর বাইরে পিওর এসি আর পিওর ডিসির বাইরে থার্ড টাইপ হবে কম্বিনেশন অফ এসি অ্যান্ড ডিসি। কিরকম? এক্সাম্পল দেখো, আমাকে বলল এরকম, এটা কিন্তু কেউ বলবে ডিসি, ডিসি বলতে পারো, ডিসি বলবে, কিন্তু পিওর ডিসি না, নট পিওর ডিসিটা। এটা কি বলবো আমরা? এটাকে বলবো আমরা কম্বিনেশন অফ, মানে এসি প্লাস ডিসি বলবো। এর মধ্যে এসিও আছে প্লাস ডিসিও আছে। তাহলে এখানে এসি আছে প্লাস ডিসি আছে। দেখো ডিরেকশন কিন্তু ইউনি ডিরেকশন, তাহলে ডিরেকশনের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি ডিসি, বাট ডিসি পিওর ডিসি হতে গেলে আবার কনস্ট্যান্ট ভ্যালু হতে হয়। কনস্ট্যান্ট ভ্যালু এখানে নেই, ভ্যালু চেঞ্জ হচ্ছে, সেজন্য পিওর ডিসি বলা যাবে না, এটা কম্বিনেশন অফ এসি এন্ড ডিসি। আচ্ছা দেখো আরেকটা এক্সাম্পল দিই, নাম্বার 2 কম্বিনেশনের। ধরো টাইম আই অর ভি, যা ইচ্ছা হতে পারে। ধরো এইরকম, তোমরা তো বলবে এটা তো দেখে তো কেউ বলে ফেলবে এসি। কেন? মানে পিওর এসি বলে ফেলতে পারে, কারণ এটা কিন্তু বাই ডিরেকশনাল, পজিটিভও আছে নেগেটিভও আছে, পিরিয়ডিক, এটাও আছে, পিরিয়ডিকও হচ্ছে স্যার টাইম কিন্তু পর পর। প্লাস আই মাইনাস আই ইকুয়াল না তো। হ্যাঁ, কিন্তু এখানে পিক ভ্যালু ইকুয়াল না, সেই জন্য আমি পিওর এসি এটাকে বলবো না। তো যখনই পিওর এসিও হবে না, পিওর ডিসিও হবে না, তখনই সেটা আমি বলবো এসি প্লাস ডিসি আছে এখানে, কম্বিনেশন অফ এসি অ্যান্ড ডিসি এটা থাকবে। তোমরা কিছুদিন পরেই যখন ফিল্টার সার্কিট পড়বে, রেকটিফায়ার পড়বে, তখন দেখবে এরকম কিছু গ্রাফ পাওয়া গেছে, ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার, এরকম। আমরা ওটাকে নির্দ্বিধায় ডিসি বলি। এসির থেকে ডিসি যখন করা হয়, আমরা পরে সেমিকন্ডাক্টর যখন পড়বো তখন আমরা এরকম পড়বো, টাইমের সাথে কারেন্টটা এরকম বের হয়, এরকম আসে। এটা কেউ ডিসি বলছে, হ্যাঁ ডিসি বলতে পারো, নট পিওর ডিসি, পিওর ডিসি না, এটাও কম্বিনেশন অফ এসি অ্যান্ড ডিসি, এটাও কম্বিনেশন আছে। তারপরে ওখানেই আরেকটা গ্রাফ পাবে, ফুল ওয়েভ রেকটিফায়ার, টাইমের সাথে কারেন্ট অথবা ভোল্টেজ, এইভাবে এটাও এসি প্লাস ডিসি আছে, যদিও আমরা ওখানে ডিসি বলি, পিওর ডিসি না। তাহলে যখন পিওর ডিসি বা পিওর এসি হবে না, অবশ্যই সেখানে থার্ড একটা যেটা থাকবে সেটা হচ্ছে এসি প্লাস ডিসি, কম্বিনেশন অফ এসি অ্যান্ড ডিসি, এটা থাকবে। তাহলে আমরা এখন থেকে ওয়েভ ফর্ম দেখে আমরা কি শিখলাম? ওয়েভ ফর্ম,
ওয়েভ ফর্ম দেখে অর্থাৎ টাইম ভ্যারিয়েশন অফ প্যারামিটার এসি সিগন্যাল দেখেই টাইম ভ্যারিয়েশন অফ সিগন্যাল দেখেই আমরা বলবো এটা এসি না ডিসি, এটা আমরা বলতে পারবো পরিষ্কারভাবে। বা পিওর ডিসি না পিওর এসি, এটা আমরা বলতে পারবো। আচ্ছা, আমরা তো জানি সোর্স অফ, যদি বলি সোর্স অফ ডিসি, ডিসি কারেন্ট আমরা কোথা থেকে পাই? সোর্স অফ ডিসি ব্যাটারি থেকে পাই। হ্যাঁ, আর ব্যাটারি অর সেল, এটা হচ্ছে সোর্স অফ ডিসি। আর যদি বলি সোর্স অফ এসি, এটা আমরা কোথা থেকে পাবো? এসি জেনারেটর, সোর্স অফ। এটা যেমন ডিসির সিম্বল, ব্যাটারির সিম্বল, এসি সোর্সের, ডিসি সোর্সের সিম্বল এটা, এসি সোর্স সিম্বল আমরা এইভাবে দিই, এটা এসি সোর্স। ব্যাটারির জায়গায় আমি এরকম দিব। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে পিওর এসি। দেখো, পিওর এসির ক্ষেত্রে আমি কটা এক্সাম্পল ছবি দিলাম, একটা দুইটা, এই যে এখান থেকে পিওর এসির একটা দুইটা, একটা সাইনোসয়েডাল, একটা কোসাইন, একটা ট্রায়াঙ্গুলার, একটা স্কোয়ার, চারটে দিলাম পিওর এসি। এগুলো সব পিওর এসি। পিওর এসি অনেক রকম হতে পারে, 200-400,000 হতে পারে। এই পিওর এসির মধ্যে প্রথম দুটোকে আমরা বলি ফান্ডামেন্টাল এসি, সাইনোসয়েডিয়াল যেটা অথবা কোসাইন গ্রাফ যেটা হয় সেটা হচ্ছে ফান্ডামেন্টাল এসি। আমাদের সব থেকে সুবিধা হচ্ছে আমাদের বইতে এই মানে আমাদের হায়ার সেকেন্ডারি যেটা পড়বো টোটালি এই ফান্ডামেন্টাল এসি কে নিয়ে আমরা পড়বো, অর্থাৎ সাইন গ্রাফ অথবা কস গ্রাফ, এই দুটোকে বলে ফান্ডামেন্টাল। বাকিগুলো কি? বাকিগুলো ফান্ডামেন্টাল বাদ দিলে কি হবে? ফান্ডামেন্টালকে বাদ দিলে, আচ্ছা এখানে বাকিগুলোর এমনি কিছু নাম বলে না কিছু, তুমি ফান্ডামেন্টাল, এই দুটো ফান্ডামেন্টাল আর বাকিগুলো নন ফান্ডামেন্টাল তুমি বলতে পারো। তাহলে এই দুটোকে আমরা ফান্ডামেন্টাল বলি, সাইন গ্রাফ আর কোসাইন গ্রাফ যেটা হয়। এছাড়া আরো কিছু মানে ফান্ডামেন্টাল ছাড়া কিছু এসি সিগন্যাল হবে, এগুলোকে নিয়ে আমরা পড়বো না, এগুলো আমাদের সিলেবাসে নাই। সিলেবাসে নেই মানে কি, এগুলো মানে ডিটেলস আমরা কিছু পড়বো না, আমরা শুধু ফান্ডামেন্টাল যে এসি সিগন্যাল আছে সাইন গ্রাফ বা কোসাইন গ্রাফ এটাকে নিয়ে আমরা পড়বো। ফান্ডামেন্টাল এসি সিগন্যালের এবার দিয়ে শুরু হচ্ছে আমাদের ইকুয়েশন অফ এসি। তাহলে ইকুয়েশন অফ এসি সিগন্যাল, আমরা অবশ্যই এটাকে আমরা ফান্ডামেন্টাল পড়বো। এটা ফান্ডামেন্টাল এসি সিগন্যাল, ফান্ডামেন্টাল মানে হচ্ছে সাইন অথবা কস গ্রাফ। এসি সিগন্যালের যে ফর্মটা হবে, ফান্ডামেন্টাল এসি সিগন্যালের ফর্ম অফ দ্য এসি সিগন্যাল সেটা হবে, আমি যদি এক্স দিয়ে লিখি, এক্সটা ভোল্টেজ হতে পারে, এটা ভোল্টেজ হতে পারে, কারেন্ট হতে পারে এক্সটা, আর এদিকে হচ্ছে এক্স নট ইন্টু সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই। আচ্ছা, দেখো ডিসি সিগন্যাল আর এসি সিগন্যাল, ডিসি সিগন্যালের মধ্যে সেরকম কিছু ইনফরমেশন নেই, কারেন্ট কনস্ট্যান্ট থাকে। ডিসি ডিসি কারেন্ট 5 অ্যাম্পিয়ার আমাকে কারেন্ট বললো, কারেন্টটা তো কনস্ট্যান্ট। কিন্তু এসি সিগন্যাল তার ইকুয়েশন হবে এই ধরনের, ইকুয়েশন হবে এক্স ইজ ইকুয়াল টু এক্স নট সাইন ওমেগা টি প্লাস ফাই। এর মধ্যে প্রচুর ইনফরমেশন আছে। এসি যদি হয় তার টাইম ভেরিয়েশন একটা ইকুয়েশন, এটা যেমন টাইম ভেরিয়েশন একটা টাইমের সাথে এসির ভোল্টেজ বা কারেন্ট চেঞ্জ হয়,
এটা একটা ইনফরমেশন, মানে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ এসি সিগন্যাল থাকবে। তার একটা হাইয়েস্ট ভ্যালু থাকবে এক্স নট, তার একটা ফ্রিকোয়েন্সি থাকবে, তার একটা ফেজ থাকবে, তার একটা টাইম পিরিয়ড থাকবে। এসির কিন্তু অনেকগুলি ইনফরমেশন আছে ফর্মুলার মধ্যে। আচ্ছা, আমি এটা এক্স দিয়ে লিখলাম। তোমরা কিন্তু এটা কিন্তু আই দিয়েও বলতে পারো, ভি দিয়েও বলতে পারো। যেহেতু আই, ভি দুটোই হতে পারে, সেজন্য আমি এক্স দিয়ে লিখলাম। তাহলে আই সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই। আমরা এটাও লিখতে পারি। ভোল্টেজ দিয়েও লিখতে পারি। সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই। তাহলে এসি কারেন্ট, এটা এসি ভোল্টেজ আমরা বলবো। তাহলে এক্স হচ্ছে যে কোনো এসি সিগন্যাল, সেটা ভোল্টেজ হতে পারে, কারেন্ট হতে পারে। আমি এখান থেকে কোন টার্মকে কি বলা হবে সেটা যদি বলি, আমরা বলবো এক্স হচ্ছে এক্স, শুরুতেই এক্স ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, ভ্যালু অ্যাট টাইম টি। যেমন কারেন্ট চেঞ্জ হয় কোনো একটা টাইমে, কারেন্টটা কত সেটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু পার্টিকুলার একটা টাইমে। এক্স নটকে আমরা বলবো পিক ভ্যালু, ম্যাক্সিমাম কারেন্ট। এটার গ্রাফ কেমন হবে? গ্রাফ এরকম হবে, সাইনোসয়েডাল গ্রাফ, ইকুয়াল হবে, কিন্তু এইখানে আমার নেমে গেছে, এরকম হবে গ্রাফ। ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা বলছি পিক ভ্যালু। তাহলে পিক ভ্যালু এক্স নট, পিক ভ্যালু অফ এসি সিগন্যাল, সেটা কারেন্টও হতে পারে। এক্স বলতে কিন্তু এখানে কারেন্ট, ভোল্টেজ, যে কোনো কিছু। আচ্ছা, এই টু এক্স নট যদি লিখি, টু এক্স নটটাকে বলা হয় পিক টু পিক ভ্যালু। পিক টু পিক, এটার মানে এই যে এইটুকু এক্স নট, আবার এদিকে মাইনাস এক্স নট এটুকু। তাহলে এক্স নট থেকে মাইনাস এক্স নট, এই ডিস্টেন্সটা টু এক্স নট, টু এক্স নট এটা। তার মানে একটা পিকের থেকে আরেকটা পিকের মধ্যে ডিস্টেন্স, এটাকে আমরা পিক টু পিক ভ্যালু বলি। আচ্ছা, তারপরে ফেজ, নেক্সট পেজে যাই। ফেজ হচ্ছে ওমেগা টি প্লাস মাইনাস ফাই, এই টার্মটাকে বলা হয় ফেজ অ্যাঙ্গেল। আর এই যে ফাই, যে টার্মটা, ফাই একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় ইনিশিয়াল ফেজ। ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল ফেজ মানে when টাইম ইজ ইকুয়াল টু জিরো। ইনিশিয়াল মানে টাইম ইজ জিরো। ওখানে ওমেগা একটা টার্ম আছে। ওমেগা হচ্ছে, তোমরা জানো, টু পাই এফ অথবা টু পাই বাই ক্যাপিটাল টি। ওমেগা ইকুয়াল টু, ওমেগার ইউনিট রেডিয়ান পার সেকেন্ড, এফ ফ্রিকোয়েন্সি, টি হচ্ছে টাইম পিরিয়ড। হলো। তাহলে অনেকগুলি ইনফরমেশন, এছাড়াও আরো কিছু থাকবে। এছাড়াও এসি সিগন্যালের মধ্যে আরএমএস ভ্যালু থাকবে, এভারেজ ভ্যালু থাকবে। হ্যাঁ, সেগুলো পরে আস্তে আস্তে আসছি। তাহলে এসি সিগন্যালের জেনারেল ইকুয়েশন এইরকম হবে। তার আমরা সাইনোসয়েডাল গ্রাফটা নিচ্ছি, কস দিয়েও হতে পারে, এই দুটোই আমাদের সিলেবাসে আছে। আর বাকি মানে অন্য গ্রাফ যে আসবে না তা না, মানে এই এই ধরনের সিগন্যাল দিয়ে সার্কিট তৈরি করলে সার্কিট কারেন্ট কত হবে, ভোল্টেজ কত হবে, সেগুলো আমাদের আছে সিলেবাসে। হ্যাঁ, এগুলোর উপরে। কিন্তু তোমাকে একটা এসি সিগন্যাল দিয়ে দিল, সেখান থেকে বললো এভারেজ ভ্যালু কত, আরএমএস ভ্যালু কত, সেটা অবশ্যই ফান্ডামেন্টাল ছাড়া অন্য কিছু দিতে পারে। আমি এটা ফান্ডামেন্টাল, আমরা টোটাল চ্যাপ্টারটাই ফান্ডামেন্টালকে নিয়ে করব, কিন্তু আরএমএস ভ্যালু অনেক সময় নন ফান্ডামেন্টালের ক্ষেত্রেও দেবে, এভারেজ ভ্যালু নন ফান্ডামেন্টালের ক্ষেত্রে দেবে। হ্যাঁ, ওটাও শিখতে হবে। আচ্ছা, নেক্সট আমরা আসি। এবার
তাহলে এসি কারেন্টের যদি ইকুয়েশন বলে, এসি কারেন্ট আমরা সঙ্গে সঙ্গে আমরা বলে ফেলবো এসি কারেন্ট, আমরা সিম্পলেস্ট ফর্মটা লিখি, হ্যাঁ, একদম সিম্পলেস্ট ফর্ম, এসি কারেন্টের সিম্পলেস্ট ফর্ম কি লিখবো? I is equal to I naught sin omega t, ইনিশিয়াল ফেজ 0। আর এসি ভোল্টেজ তার সিম্পলেস্ট ফর্ম আমরা বলবো V equal to V naught sin omega t। কোনটা কি এটা বলা একটু আগেই হলো। গ্রাফটা কেমন হয় সেটাও বললাম, গ্রাফ তো এরকম হয়, এসি সিগন্যালের গ্রাফ, এদিকে টাইম, আচ্ছা এদিকে টাইমও হতে পারে, ওমেগা টিও হতে পারে। ওমেগা টি মানে অ্যাঙ্গেল, আর টাইম মানে টাইম, এটা আই অথবা আই অর ভি দুটোই হতে পারে। এটা 0, যদি টাইম বলি তাহলে এটা t/2 টাইম, এদিকে যখন টাইম থাকবে তখন এটা t/2, এটা t, এটা t/4, এটা 3t/4, এরকম ভাবে যাবে। আর যদি আমি অ্যাঙ্গেল দিয়ে বলি, এটা 0, এটা পাই অ্যাঙ্গেল, এটা 2 পাই অ্যাঙ্গেল, এটা π/2 অ্যাঙ্গেল, এটা হচ্ছে 3 π/2 অ্যাঙ্গেল, এই পয়েন্টটা যদি অ্যাঙ্গেল দিয়ে বলি। এবার দেখো অ্যাঙ্গেল আর টাইমের মধ্যে রিলেশনটা কিরকম, যখন টাইম ক্যাপিটাল টি, এইটুকু টাইম যদি ক্যাপিটাল টি হয়, টাইম ডিফারেন্স যখন ক্যাপিটাল টি, তখন অ্যাঙ্গেলের ভ্যালু 0 to 2 পাই, মানে 2 পাই। তার মানে আমি বলতে পারি 2 পাই অ্যাঙ্গেল ইজ ইকুইভ্যালেন্ট টু টাইম পিরিয়ড টি। অ্যাঙ্গেল যদি 2 পাই কভার করে তাহলে টাইম পিরিয়ড, টাইমটা কভার করবে টাইম পিরিয়ডের ইকুয়াল। এখান থেকে কত অ্যাঙ্গেল হলে কত টাইম, যে কোনো কনভার্সন আমরা বলতে পারবো। যদি বলা হয় যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যাঙ্গেল, দেখো 2 পাই অ্যাঙ্গেল হলে টাইম পিরিয়ড টি, 60 ডিগ্রি অ্যাঙ্গেল হলে কত হবে? ঠিক আমরা 60 ডিগ্রি মানে π/3, π/3 হলে তাহলে কি হবে? পাই এখানে π/6, টাইমটা হবে t/6। যদি 45 ডিগ্রি হয় π/4, এটাকে π/4 দিয়ে ডিভাইড করলে 8 হবে, t/8। কত ডিগ্রির জন্য কত টাইম আমরা বার করে ফেলতে পারি, যদি আমাদের জাস্ট এটা যদি মনে থাকে। গেল। নেক্সট যদি একটা কথা বলা যায় যে এই একটা টাইম পিরিয়ডের মধ্যে ডিরেকশন কয়বার চেঞ্জ হয়, এসি সিগন্যালের ডিরেকশন আই অথবা ভি কতবার চেঞ্জ হয় একটা টাইম পিরিয়ডের মধ্যে? একটা টাইম পিরিয়ডের মধ্যে দুবার চেঞ্জ হয়। এই ফার্স্ট টাইম এখানে একবার, এখানে একটা, আবার এটা সেকেন্ড সাইকেলের ক্ষেত্রে পরে যে আরেকটা সাইকেল যাবে তার মধ্যে এখানে একটা আর এখানে একটা। তার মানে এসি সিগন্যালের ডিরেকশন চেঞ্জ হবে পার টাইম পিরিয়ডে দুবার। ডিরেকশন of AC signal changes twice in time t। একটা টাইম পিরিয়ডের মধ্যে এসি সিগন্যালের ডিরেকশন চেঞ্জ হবে দুইবার। আচ্ছা দেখো আমাদের আমাদের কান্ট্রিতে ফ্রিকোয়েন্সি
ফ্রিকোয়েন্সি এফ, এটা তোমরা জানো 1/t, ফ্রিকোয়েন্সি 1/t হয়। ফ্রিকোয়েন্সি আমাদের কান্ট্রিতে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, আওয়ার কান্ট্রি। হাউস হোল্ড কানেকশন যেটা, আর ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। ইউএসএ তে ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্জ, আর ভোল্টেজ হচ্ছে কিন্তু 110 ভোল্ট ইউএসএ তে। এটা আওয়ার কান্ট্রি, এটা ইউএসএ। আচ্ছা, আমাদের দেশে তাহলে ফ্রিকোয়েন্সি যদি 50 হয়, তাহলে 1 সেকেন্ডে কবার ডিরেকশন চেঞ্জ হবে? ফ্রিকোয়েন্সি 50, 50 ফ্রিকোয়েন্সি মানে কি? 1 সেকেন্ডে 50 সাইকেল, 1 সেকেন্ডে 50 সাইকেল হচ্ছে 1 সাইকেলে 2 বার, তাহলে 50 সাইকেলে 50 ইনটু 2 100 বার। 100 বার। তাহলে in our country the direction of AC signal changes per second 100, মানে 50 into 2 times, 50 into 2 is equal to 100 times। মনে রাখো, অনেক সময় ছোট্ট এরকম একটা কোশ্চেন দিয়ে দেয়। আচ্ছা, দেখো কিছুক্ষণ আগে আমরা গ্রাফ দেখে, মানে ইকুয়েশন, কি বলে, হ্যাঁ, ওয়েভ ফর্ম দেখে আমরা বলতে শিখেছি যেটা এসি না ডিসি। এখন আমরা ইকুয়েশন দেখে শিখবো এসি না ডিসি, নাকি পিওর এসি, নাকি পিওর ডিসি, নাকি মিক্সড কম্বিনেশন অফ এসি এন্ড ডিসি। তোমাকে যদি দেখো, যদি ইকুয়েশন দেখে তুমি এসি ডিসি বলতে চাও, একটা জিনিস সবার আগে তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে আগে দেখতে হবে কারেন্ট আর ভোল্টেজ সিগন্যালটা টাইম ডিপেন্ডেন্ট কিনা। যদি টাইম ডিপেন্ডেন্ট হয়, আচ্ছা টাইম ডিপেন্ডেন্ট না, টাইম ইনডিপেন্ডেন্ট বলি, টাইম ইন্ডিপেন্ডেন্ট যদি হয়, অবশ্যই এটা তাহলে তখন ডিসি। টাইম ইন্ডিপেন্ডেন্ট হলে সেটা ডিসি, এটা সবার আগে মাথায় রাখতে হবে। এবার ইকুয়েশন দেখে ডিটেক্ট করতে হবে এটা এসি সিগন্যাল না ডিসি সিগন্যাল, না এই কম্বিনেশন অফ এসি এন্ড ডিসি। দেখো আমি কতগুলো এক্সাম্পল নিচ্ছি, সেই এক্সাম্পল গুলো দেখে তোমরা বলবে এসি পিওর এসি না পিওর ডিসি না কম্বিনেশন অফ এসি এন্ড ডিসি। তিনটাই ক্যাটাগরি, একটা হচ্ছে পিওর এসি, একটা পিওর ডিসি, আর একটা হচ্ছে কম্বিনেশন অফ এসি এন্ড ডিসি। এই তিন ক্যাটাগরির মধ্যে কোনটা পড়বে সেটা বলবে। এক্সাম্পল 1, ফার্স্ট এক্সাম্পল হচ্ছে I is equal to 3 অ্যাম্পিয়ার। কি এটা? অ্যান্সার পিওর এসি না ডিসি দেখে বলতে হবে, তাড়াতাড়ি বলো। এই যে এটাই ইকুয়েশন, এসি না ডিসি, I is equal to 3 অ্যাম্পিয়ার। ডিসি। পিওর ডিসি। আচ্ছা, এক্সাম্পল 2, এক্সাম্পল 2 তে আমি I is equal to, যখন পিওর ডিসি হবে তার কোনো ইনফরমেশন এখানের মধ্যে নেই কারেন্ট ছাড়া, কিন্তু যদি এসি হয় তাহলে কিন্তু প্রচুর ইনফরমেশন থাকবে, এই ফ্রিকোয়েন্সি টিকোয়েন্সি, অনেক কিছু থাকবে, ফেজ টেজ, এগুলো অনেক কিছু, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, পিক ভ্যালু, সবকিছু থাকবে। আর ডিসি হলে শুধুমাত্র ম্যাগনিটিউডটাই থাকে।
ফিক্সড ম্যাগনিটিউড। যাই হোক, এক্সাম্পল 2 আমি বলছি। দেখো এবার সাইন দিলাম, ধরো 3 সাইন 60 ডিগ্রি। এসি না ডিসি? এসি স্যার না এটা কি ডিসি? মিক্সচার নাকি? জিজ্ঞেস করলাম, কেউ আর কেউ? মিক্সচার অফ এসি অ্যান্ড ডিসি। কি করে বুঝলা? টাইম আছে এর মধ্যে? না এটার ও আচ্ছা, তাহলে তো এটা এসি হবে। এসি হবে? টাইম মানে ইন্ডিপেন্ডেন্ট। মানে এটা ডিসি হবে, ডিসি ডিসি, ডিসি হবে। পিওর ডিসি। হ্যাঁ, এই যে অনেকের ধারণা থাকে, আমি এই কোশ্চেনটা কেন দিলাম, অনেকের ধারণা থাকে সাইন আছে তাহলে বোধহয় এসি হবে। না, হ্যাঁ আমি ওটার রাইট? জন্যই মিক্সচার বললাম। হ্যাঁ, মিক্সচার না, পিওর ডিসি, একদম পিওর ডিসি। এটা তো সাইন 60 তো একটা ফিক্সড ভ্যালু আছে। আরো এক্সাম্পল, ইকুয়েশন দেখে বলা এসি না ডিসি। ধরো এরকম নিলাম এক্সাম্পল 3, i is equal to 3 sin 100 pi t plus pi by 4। এইটা কিন্তু শিওর এসি সিগন্যাল, এটা এসি সিগন্যাল। টাইম ডিপেন্ডেন্ট আছে, তাহলে এসি সিগন্যাল তো হবেই। আচ্ছা, এটা আমরা জানি পিক ভ্যালু, আমরা তখনই কম্পেয়ার করব ওই যে শুরুতেই বলা হয়েছিল, হ্যাঁ ওটার সঙ্গে কম্পেয়ার করে আমরা দেখব এটা হচ্ছে পিক ভ্যালু, এটা ওমেগা টি সঙ্গে কম্পেয়ার করলে ওমেগা ইজ ইকুয়াল টু 100 পাই, এটা হচ্ছে ফাই ইনিশিয়াল ফেজ। তাহলে এটা অ্যান্সার আমরা বলবো এটা হচ্ছে একদম পিওর এসি। আচ্ছা, যখন পিওর এসি থাকবে তখন অনেক ইনফরমেশন আমরা বার করতে পারি। যেমন এখানে পিক ভ্যালু, পিক ভ্যালু আই নট ইজ ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, ওমেগা হচ্ছে 100 পাই, ওমেগা থেকে 2 পাই এফ ইজ ইকুয়াল টু 100 পাই, পাই পাই ক্যান্সেল, তাহলে এফ ইজ ইকুয়াল টু 50 হার্জ। টাইম পিরিয়ড 1/50 সেকেন্ড। ইনিশিয়াল ফেজ পাই বাই 4। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট অ্যাট টাইম এততে আমরা বের করতে পারি, টাইম যখন এত তখন কারেন্ট কত, অনেক কিছু, অনেক অনেক আরো আমরা ইনফরমেশন পেতে পারি যখনই এসি থাকবে। আরো কিছু দিতে পারে, বুঝতে পারছো? ডিসি হলে তো কিছুই বার করার নেই, এসি হলে অনেক কিছু বার করতে দিতে পারে। নেক্সট, আমি আর বার করলাম না। নেক্সট এক্সাম্পল দেখো তো, এটা দেখে বলবে এটা কি। এক্সাম্পল 4, এসি না ডিসি? ধরো ভি ইকুয়াল টু 60 সাইন 100 পাই টি কস 100 পাই টি। এটা স্যার কম্বিনেশন এটা অফ তো এসি। ডিসি। ও না, কম্বিনেশন অফ এসি অ্যান্ড ডিসি। সেটাই তো জিজ্ঞেস করলাম কি হবে, এত ভুল। এটা কি হবে? এটা এসি। দেখি কি করে বলবো, আমরা এই ফর্মে আমরা লিখতে পারি কিনা সেটা একটু দেখি। ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, এই ফর্মে আমরা লিখতে পারি কিনা এটাকে। দেখো ভি ইজ ইকুয়াল টু 60,
আচ্ছা 60 কে আমি একটা কাজ করি 30 লিখলাম, তারপরে 2 আছে, 2 সাইন থিটা কস থিটা। 2 সাইন থিটা কস থিটা কত হয়? এটুকু সাইন 2 থিটা, তাই হয় না? তাহলে 30 হ্যাঁ স্যার। সাইন 2 থিটা মানে 200 পাই টি। পিওর এসি একদম এই ফর্ম চলে আসছে, পিওর এসি। এটা পিওর এসি, আর উই ক্যান ফাইন্ড অল ইনফরমেশন, যত ইনফরমেশন পাওয়া যায় আমরা বার করতে পারবো। হ্যাঁ, তোমরা বার করে নেবে, ফাইন্ড অল ইনফরমেশন। অল ইনফরমেশন মানে পিক ভ্যালু কত, ফ্রিকোয়েন্সি কত, এগুলো কত সব বার করে নিতে পারো। তাহলে দেখা যাচ্ছে এটা পিওর এসি, এটা পিওর এসি। আচ্ছা, এইবার বলবে এক্সাম্পল 5। এক্সাম্পল 5, ধরো I is equal to I naught sin square omega t। এটা পিওর এসি না পিওর ডিসি নাকি কম্বিনেশন অফ এসি এন্ড ডিসি? স্যার এটা তো পিওর এসি মনে হচ্ছে। মনে হচ্ছে পিওর এসি। দেখো কিন্তু এখানে সাইন স্যার স্কোয়ার একবার যেহেতু আছে এই একটু জন্য কি আগে এটাকে পিওর এসি বলা যাবে? মানে সাইন স্কোয়ারটার জন্য। না, সাইন স্কোয়ার দেখে বলা যাবে না। ও স্যার তাহলে এটা একবার একটু এসি আগের না। স্লাইডটাই যাবেন। সাইন স্কোয়ার তুমি দেখে বলতেই পারো। সাইন স্কোয়ার দেখে একটা জিনিস দেখো, সাইনের ভ্যালু যাই হোক না কেন সাইন স্কোয়ার আছে তো, সাইন স্কোয়ার হ্যাঁ। থাকলে দেখো আইটা কি হবে, সবসময় পজিটিভ হবে না? হুম। সাইন সাইন থিটা যদি নেগেটিভও হয়, সাইন ওমেগাটির ভ্যালু যদি নেগেটিভও হয়, তার স্কোয়ার আছে, তাহলে আই কি হবে, সবসময় পজিটিভ হবে না? হ্যাঁ, তার মানে কারেন্ট এখানে ইউনিডিরেকশনাল না বাই ডিরেকশনাল? ইউনিডিরেকশনাল। তাহলে এটা না, ইউনিডিরেকশনাল তাহলে এটা ডিসি। না, না ডিসি না। ডিসি না, কিন্তু এটা তো আবার টাইমের উপরে ডিপেন্ড হ্যাঁ, করছে। সেই জন্যই তো তাহলে এটা কম্বিনেশন অফ দুটোর এসি। কম্বিনেশন। হ্যাঁ, হুম। স্যার কম্বিনেশন তাহলে হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এটা কিন্তু এটা কিন্তু ইউনিডিরেকশনাল, ডিরেকশন কিন্তু ইউনি। হ্যাঁ, ইউনিডিরেকশনাল কিন্তু এটা। তোমাকে জিজ্ঞেস করতে পারে এটা বাই ডিরেকশনাল না ইউনিডিরেকশনাল, তুমি বলবে একটা এটা একদম শিওর ইউনিডিরেকশনাল, কারণ সাইনের ভ্যালু যাই হোক না কেন স্কোয়ার আছে, পজিটিভ হবেই। আচ্ছা, এবার নিশ্চয়ই এসি আর ডিসি এর মধ্যে মিক্সড আছে। এবার এসি আর ডিসি কে আমরা মিক্স থাকলে আমি এটাকে সেপারেট করতে পারি, কোনো অসুবিধা নেই। আমি দেখো এসি পার্ট আর ডিসি পার্ট আমি আলাদা করে ফেলবো। দেখো আই জিরো টু সাইন স্কোয়ার থিটা। দেখো এই যে তোমাদের ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি বলি, কস স্কোয়ার, আরে হ্যাঁ হ্যাঁ, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কস টু থিটা না? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কস টু থিটা। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কস টু থিটা। তার মানে আমি বলতে চাচ্ছি 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস টু থিটা। তোমরা জানো এই সূত্র, জানো না এই ফর্মুলাটা? 2 sin square theta is equal to 1 minus cos 2 theta. আবার 2 cos square theta is equal হ্যাঁ to স্যার জানি তো। 1 plus 1 plus cos 2 theta.
ওটাই বলছি। তাহলে আমরা একটা কাজ করি, 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু এটা আমরা কাজে লাগাবো এই ফর্মুলাটা। তাহলে একটা হাফ লিখে দিই এর মধ্যে। তো 2 sin স্কয়ার ওমেগা টি লিখলাম। তো 2 sin স্কয়ার ওমেগা 2 মানে 1 মাইনাস cos 2 ওমেগা টি হয়ে গেল। একটা ডিসি পার্ট আসলো, টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট I নট বাই 2 মাইনাস I নট বাই 2 cos 2 ওমেগা টি। এখানে টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট আছে, তাহলে এটা পিওর ডিসি আর এটা হচ্ছে পিওর এসি। তাহলে এটা কম্বিনেশন অফ এসি প্লাস ডিসি, যে ইকুয়েশনটা আমাদের দেওয়া ছিল। স্যার এটা বুঝতে আরেকবার পারলা বলবেন একটু, কোনটা? সেই সেপারেট করাটা এসি ডিসি কে। জাস্ট ফর্মুলা তো, 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। জাস্ট ক্যালকুলেশন করলাম। হ্যাঁ স্যার, বুঝতে ট্রিকোনোমেট্রিক যে পারছি। আইডেন্টিটি আছে, ট্রিকোনোমেট্রিক আইডেন্টিটি, সেই আইডেন্টিটি ইউজ করলাম। কোন আইডেন্টিটিটা? 2 sin স্কয়ার থিটা, এই যে আইডেন্টিটি 2 sin স্কয়ার থিটা। তোমার তো অঙ্ক নাই, 1 মাইনাস cos 2 থিটা, এই ফর্মুলা ইউজ করলাম। তাহলে এখানে এই যে আই নট সাইন স্কোয়ার ওমেগা টি ছিল, তো আই নটকে আই নট বাই 2 লিখলাম, আরেকটা 2 মাল্টিপ্লাই করলাম, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা আসলো। 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। এই 2 সাইন স্কোয়ার থিটা জায়গায় 1 মাইনাস cos 2 থিটা। তারপরে তো ব্র্যাকেট তুলে দিলাম জাস্ট। তো ব্র্যাকেট তুলে দিলে দেখা গেল দুটো পার্ট হয়ে গেল। একটা ডিসি পার্ট হলো, যেটা নাকি যেখানে টাইম নেই, যে পার্টের মধ্যে টাইম নেই সেটা ডিসি। তাহলে ফার্স্ট পার্টটা ডিসি, এখানে টাইম নেই, আই নট বাই 2 শুধু। সেকেন্ড পার্টে আই নট বাই 2 কস আছে, তাহলে এটা এসি। এই তো, কিচ্ছু না, টুকে নাও, তাহলে সব টুকে নিও। স্যার এর আগের স্লাইডটা একবার দেখাবেন? হুম। হ্যাঁ স্যার, হয়েছে। হুম। নেক্সট, আচ্ছা, তোমাকে যদি এরকম একটা ফর্ম বলে, কত নম্বর হবে এক্সাম্পল 5 6, তোমাকে যদি এরকম একটা ফর্ম বলে ভি ইকুয়াল টু V1 প্লাস V2 cos ওমেগা টি, তুমি বলবে অ্যান্সারে এটাও কম্বিনেশন অফ এসি অ্যান্ড ডিসি। তার মানে এখানেও এসি প্লাস ডিসি। আচ্ছা, এটা ডিসি পার্ট, V1টা ডিসি পার্ট, V2 cos ওমেগা টি হচ্ছে এসি পার্ট। বুঝতে পারছো? তাহলে আমরা হ্যাঁ স্যার। আইডেন্টিফাই করা শিখলাম দুই ভাবে, একটা হচ্ছে ইকুয়েশন থেকে, আরেকটা হচ্ছে ওয়েভ ফর্ম থেকে। এসি না ডিসি এটা দেখে বোঝা, ইকুয়েশন দেখে বোঝা বা ওয়েভ ফর্ম দেখে বোঝা। আমরা মেইন তো পড়বো ফান্ডামেন্টাল এসি। ফান্ডামেন্টাল এসি মানে হচ্ছে সাইনোসয়েডাল অথবা কোসাইন ওয়েভ ফর্ম, যেটা সেটা, যার ইকুয়েশন হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এক্স নট সাইন ওমেগা টি। আমরা এটাকেই মেইনলি গুরুত্ব দিয়ে পড়বো। এক্স মানে আই বা ভি দুটোই হতে পারে। এখন আমরা যেটা শিখবো, এই তো কারেন্ট বা ভোল্টেজ তো চেঞ্জ হচ্ছে টাইমের সাথে, কারেন্ট বা ভোল্টেজ টাইমের সাথে চেঞ্জ হয় এরকম ভাবে। তো এই কারেন্ট বা ভোল্টেজ ধরো আই,
আই এর একটা এভারেজ ভ্যালু থাকবে, 0 টু টি টাইমের মধ্যে থাকতে পারে, 0 টু টি বাই 2, এটা 0 টু টি বাই 2 এর মধ্যে এভারেজ ভ্যালু কত এটা চাইতে পারে, 0 টু টি এর মধ্যে এভারেজ ভ্যালু কত এটা চাইতে পারে। এভারেজ যখন ফাংশন চেঞ্জ হয় এরকম ভাবে, তার এভারেজ ভ্যালু আমরা বের করি, যে আমাদের ক্যালকুলাসের ফর্মুলা আছে, সেই ক্যালকুলাসের ফর্মুলাটা জানো। দেখো, অ্যাকচুয়ালি এই এরিয়াটাকেই আমরা যদি বার করতে পারি, যে কোনো একটা গ্রাফ, হ্যাঁ, এই ধরো একটা গ্রাফ, এই গ্রাফটা মানে এখানে এদিকে ওয়াই মনে করো, এদিকে এক্স মনে করো, তোমাকে বললো ওয়াই এর এভারেজ ভ্যালু কত। আমি টোটালটাকে ইন্টিগ্রেশন করব, একটা স্মল একটা পার্ট নিয়ে একটা ইন্টিগ্রেশন করব টোটাল থেকে এটুকু, তার মানে সাম হলো, সাম করার পর তারপরে আবার ডিভাইড, এমনি এভারেজ যেভাবে বার করি আমরা সেভাবেই করব। তার মানে ইন্টিগ্রেশন করব ওয়াই ডিএক্স, এইটুকু এইটুকু এরিয়া হচ্ছে ওয়াই ডিএক্স, আমরা এটুকু ধরি, এই যেরকম ভাবে ডিএক্স ধরি, অনেক বলা হচ্ছে এটা, তাহলে এইটুকু হাইট হচ্ছে ওয়াই, তাহলে এইটুকু রেক্টেঙ্গেল একটা হচ্ছে এটা, এই রেক্টেঙ্গেলের এরিয়া হচ্ছে ওয়াই ইন্টু ডিএক্স, তাহলে পুরোটার এরিয়া হবে x1 টু x2, এই ভ্যালুটা যদি x1 হয়, এই ভ্যালুটা যদি x2 হয়, তাহলে পুরোটার এরিয়া হবে y dx x1 টু x2। এইবার এরিয়াটাকে যদি আমি ডিভাইড করি ইন্টারভেল দিয়ে, ইন্টারভেল মানে হচ্ছে x1 টু x2 মানে x2 মাইনাস x1, তো ডিভাইড করি যদি, তাহলে আমরা y এর এভারেজ ভ্যালু পাই। এভারেজ ভ্যালু বের করার এইটাই প্রসেস। তার মানে কি হলো, এই পার্টটা কি, উপরে কি, উপরে পার্ট হচ্ছে এরিয়া, এরিয়া এটা এখানে এগুলো লিখতে হবে না, হ্যাঁ, আগে বোঝো এটা, এরিয়া আন্ডার ওয়াই এক্স গ্রাফ বাই ইন্টারভেল, ইন্টারভেল মানে x1 থেকে x2 আর কি, এইটাকে আমরা বলছি এভারেজ ভ্যালু, ওয়াই এভারেজ। তাহলে ওয়াই এভারেজ হচ্ছে এরিয়া আন্ডার ওয়াই এক্স গ্রাফ বাই ইন্টারভেল, ইন্টারভেল মানে হচ্ছে এই লেন্থটুকু। আচ্ছা, এবার দেখো, এবার সাইনোসয়েডাল যদি একটা ওয়েভ ফর্ম নেই, এর যদি আমি এভারেজ ভ্যালু বের করতে চাই, এই এভারেজ ভ্যালুর তুমি ইন্টারভেলটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ইন্টারভেলটা যদি 0 টু টি বাই 2 অথবা 0 টু টি পর্যন্ত যাই দেখ না কেন, আমরা দেখব এরিয়াটা কিরকম হবে। যদি 0 টু টি হয়, তাহলে এরিয়া আমরা গ্রাফিক্যালি আমরা বুঝতেই পারছি 0 টু টি যদি হয়, এভারেজ কারেন্ট কিন্তু 0 আসবে, কারণ যতটা প্লাস এরিয়া, তো অ্যাকচুয়ালি এই এরিয়া আর এই এরিয়া, এই এরিয়াটা প্লাস এরিয়া আর এই এরিয়াটা নেগেটিভ এরিয়া, মাইনাস এরিয়া, যতখানি প্লাস ততখানি মাইনাস, যদি প্লাস করি টাইম পিরিয়ডের মধ্যে টোটাল এরিয়া কিন্তু 0 আসবে, দ্যাট ইজ এভারেজ ভ্যালু কিন্তু 0 আসবে। কতটুকুর মধ্যে? 0 টু টি এর মধ্যে, 0 টু টি এর মধ্যে এভারেজ ভ্যালু 0 আসবে, আমরা গ্রাফিক্যালি বুঝলাম, ম্যাথমেটিক্যালিও আমরা প্রুভ করতে পারি এভারেজ ভ্যালু যে 0 আসবে এখানে। কিন্তু 0 টু টি বাই 2 এর মধ্যে যদি নিই, তাহলে এভারেজ ভ্যালু কিন্তু 0 আসবে না, তাহলে অন্য একটা ভ্যালু আসবে। তো এই এভারেজ ভ্যালু কত হয় এটা আমাদের শিখতে হবে সবার আগে। তাহলে এখানে আমি যদি বলি কারেন্ট, তার এভারেজ ভ্যালু কত হবে? এভারেজ, এটাকে অনেক সময় মিন বলা হয়, এভারেজ মিন ভ্যালু অফ এসি সিগন্যাল। তুমি কারেন্ট দিয়েও করতে পারো, ভোল্টেজ দিয়েও করতে পারো, একই কথা এক্স দিয়েও করতে পারো। কারেন্ট ভোল্টেজ দুটোই না নিয়ে আমি এক্স দিয়ে বলে দিচ্ছি। আচ্ছা, কারেন্ট নিচ্ছি। তাহলে এভারেজ ভ্যালু বের করার নিয়ম আমরা দেখলাম। কি নিয়ম? ধরো আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। দেখো,
আমরা এভারেজ ভ্যালু চাচ্ছি নাম্বার 1 ফুল সাইকেলের জন্য। ফুল সাইকেল আমি কিন্তু এখানে শর্টকাট বলবো, সেই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, আগে এমনি বলি নেই। ফুল সাইকেলের জন্য এভারেজ, ফুল সাইকেলের জন্য এভারেজ মানে এখান থেকে এটুকু এভারেজ করতে হবে। আমরা জানি, আমি বললাম, আমি এক্সপ্লেন করলাম এটা 0 হবে এভারেজ ভ্যালু। কিভাবে বার করব আমরা? এবার আমি যদি ম্যাথমেটিক্যালি এভারেজ ভ্যালু বার করি, যে আই এর এভারেজ, আই এভারেজও লিখতে পারি আমরা, অনেক সময় এইভাবেও লেখে, এভারেজকে আমরা এইভাবেও লিখি, আই এভারেজ কতর মধ্যে? ফুল সাইকেল মানে 0 টু টি, 0 টু এরকম দিতে পারো, 0 টু টি। আই এভারেজ মানে একটু আগে কি বললাম, ওয়াই ডিএক্স মনে আছে? তাহলে এটা আই ডিটি, তার ইন্টিগ্রেশন বাই ইন্টারভ্যাল, টাইম ইন্টারভ্যাল। এখানে এখানে ইন্টারভ্যাল কিসের ইন্টারভ্যাল? টাইমের। একটু আগে দেখো এভারেজের ভ্যালু আমি বলছিলাম ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স বাই ইন্টারভ্যাল মানে x2 - x1, এটা বলছিলাম, আমি এটাই বলছি। এখানে ওয়াই মানে হচ্ছে আই, আই ডিটি, ইন্টারভ্যাল মানে এখান থেকে এইটুকু টাইম দিয়ে ডিভাইড, মানে ফুল সাইকেল তো ক্যাপিটাল টি দিয়ে ডিভাইড, ইন্টিগ্রেশনটাও হবে 0 টু টাইম পিরিয়ড পর্যন্ত এটুকু। তাহলে ফুল সাইকেলের জন্য এভারেজ ভ্যালু হলো। এবার তুমি এটা তোমার ইন্টিগ্রেশন যদি জানা থাকে, তুমি একদম সহজেই তুমি বার করতে পারবে, এটার ভ্যালু 0 আসবে। আমি করাচ্ছি না হয়, 0 টু টি আই, আই কত? আই নট সাইন ওমেগা টি ইন্টু ডিটি। আই নট বাইরে এলো বাই টি, 0 টু টি সাইন ওমেগা টি ডিটি। ইন্টিগ্রেশন করব, সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন মাইনাস কস ওমেগা টি, নিচে একটা ওমেগা আসবে, মাইনাসটা সামনে দিয়ে দিই, তাহলে এটা আসলো ইন্টিগ্রেশন লিমিট 0 টু টি, বাইরে যাই হোক না কেন মাইনাস আই নট বাই টি ওমেগা কস ওমেগা, ওমেগা মানে 2 পাই বাই স্যার ক্যাপিটাল নিচে টি। ওমেগাটা কোথা থেকে আসলো? হ্যাঁ, নিচে ওমেগাটা কোথা থেকে আসলো? ইন্টিগ্রেশন এখানে সাইন থিটা ডি থিটা থাকলে, সাইন এক্স ডিএক্স থাকলে কস এক্স তো, মাইনাস কস এক্স তো, এক্স তো নেই এখানে, চেইন রুল, চেইন রুল। এই যে ওমেগা টি আছে না, ওমেগা টি আছে, সাইন ওমেগা টির ইন্টিগ্রেশন কস ওমেগা টি, আবার এই যে ভেতরেরটাকে আবার ডেরিভেটিভ করে ডিভাইড করে দিতে হয়। তাহলে ভেতরেরটাকে ডেরিভেটিভ করে ডিভাইড মানে ওমেগাটিকে আমি ডিডিটি করে ডিভাইড করে দিলাম, এটাতে ডিভাইড করতে হয়। তাহলে ওমেগাটিকে ডিডিটি করলে তো ওমেগা হয়, ওমেগা ইন্টু টি, তার ডিডিটি করলে ওমেগা হয়, ডিটি বাই ডিটি মানে 1, এই জায়গাটা 1 আর থাকলো ওমেগা। তো এই যে এই ওমেগা দিয়ে ডিভাইড হলো, ইন্টিগ্রেশনের রুল, চেইন রুল, ডেরিভেটিভের যেমন চেইন রুল আছে, ডেরিভেটিভের ক্ষেত্রে মাল্টিপ্লাই করতে হয়, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ডিভাইড করতে হয়। অঙ্ক টঙ্ক বাদ দিয়ে বসে আছে সব। হ্যাঁ দেখো, ওমেগা এবার লিমিট বসাচ্ছি, ওমেগা হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু স্মল টি হচ্ছে ক্যাপিটাল টি মাইনাস কস 0, দুইটা লিমিটই বসালাম। টি টি কাটা কস 2 পাই, কস 2 পাই কত? 1, কস 2 পাই কিন্তু 1, কারণ কস 2 পাই মানে আবার এখানে ব্যাক করে ফিরে আসা এক্স অ্যাক্সিসের উপরেই। কস 2 পাই আর কস 0 একই তো, 2 পাই অ্যাঙ্গেল আর 0 অ্যাঙ্গেল তো একই, 2 পাই ঘুরে আসলো না 0তেই আসলো, তাহলে কস 2 পাই মাইনাস কস 0
এটাও 1, এটাও 1, তার মানে 0 চলে আসলো। তাহলে আই এভারেজ ফর ফুল সাইকেল 0। আই এভারেজ ফর ফুল সাইকেল ইজ 0। এবার আমরা আই এভারেজ ফর হাফ সাইকেল করব। এভারেজ ভ্যালু অফ কারেন্ট বা ভোল্টেজ ফর হাফ সাইকেল। নম্বর 2, তার মানে জাস্ট এইটুকু এরিয়া বের করা, এই এরিয়াটা এরিয়াটাকে বের করে 0 টু t/2 দিয়ে ডিভাইড করতে হবে হাফ সাইকেলের জন্য। টি আই, তো দেখো এখন আমরা আই এভারেজ বার করব 0 টু t/2 টাইমের মধ্যে হাফ সাইকেলের জন্য। ব্যাপার একই, ব্যাপার হচ্ছে 0 টু t/2 আইডিটি টাইম ইন্টারভেল 0 টু t/2 মানে t/2 মাইনাস 0 দাঁড়ালো 2/t। এটা 0 টু t/2 আই মানে হচ্ছে আই নট সাইন ওমেগা টি ইন্টু ডিটি, তাহলে 2 আই নট বাই টি। ম্যাথ কার কার আছে? শ্রেয়ার আছে, সিঞ্জিনির আছে, তোমরা ইন্টিগ্রেশনটা করো। হ্যাঁ 2 আই স্যার। নট, হ্যাঁ ইন্টিগ্রেশনটা করো। সাইন ওমেগা t/2, আরে থাকতে মাইনাস কস ওমেগা t/2 হবে। স্যার মাইনাস মাইনাস কস ওমেগা t/2 টু কেন? মানে আমি পুরা আনসারটা বললাম, আরে আমি পুরাটা বললাম, মানে t/2 টাকে যখন আমি প্লেস করব তখন কস ওমেগা t/2 বাই ওমেগা। cos ওমেগা মানে 2π/t ইন্টু t/2 মাইনাস cos 0 মাইনাস 2 আই নট টি, 2 ওমেগা মানে আবার 2π/t, টি ক্যান্সেল, এখানে 2 ক্যান্সেল, cos পাই মাইনাস cos 0। আচ্ছা, এখানে টি ক্যান্সেল, 2 ক্যান্সেল, মাইনাস আই নট বাই পাই, এটা মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস ইন্টু মাইনাস প্লাস 2, তো 2 আই নট বাই পাই। এটাই হচ্ছে হাফ সাইকেলের জন্য আই এভারেজ ফর হাফ সাইকেল। তুমি হাফ সাইকেলও লিখতে পারো, হাফ সাইকেল বা 0 টু t/2। ফুল সাইকেলের এভারেজ ভ্যালু 0 হয়, হাফ সাইকেলের এভারেজ ভ্যালু 2 আই নট বাই পাই। মনে রেখো, আরেকটা জিনিস মনে রাখো, সব এসির জন্য কিন্তু হবে না, শুধুমাত্র ফান্ডামেন্টাল এসি, ফান্ডামেন্টাল ওয়েভফর্ম যেটা আছে সাইনোসয়েডাল অথবা কোসাইন, তার জন্যই এটা ভ্যালিড হবে, মানে এই ফর্মুলা।
2 I naught by pi. This is the average value for half cycle. যদি বলা হয়, দেখো এটা হচ্ছে 0 to t/2, 0 to t/2 এভারেজ ভ্যালু কত? 2I naught by pi। যদি এটা বলে t/2 থেকে t, মানে এইটুকুর এভারেজ কত? -2I naught by pi হবে। তোমাকে যদি কখনো এভারেজ চায় t/2 থেকে t পর্যন্ত, তাহলে -2I naught by pi হবে কিন্তু। যাই হোক, এটা বড় কথা না। তাহলে এটাই মেইন আমাদের ফর্মুলা, 2I naught by pi এভারেজ ভ্যালু। সেই জন্য দুটো মিলে 0 হবে। এটা +2I naught by pi আর এটা -2I naught by pi। ফুল সাইকেলের যখন তুমি করবে তখন তো 0 হয়। কেন 0 হয়? একটা +2I naught by pi আর পরেরটা -2I naught by 2I naught by pi। এই জন্য ফুল সাইকেলের জন্য 0 হয়ে যাবে এভারেজ ভ্যালু। তাহলে আমরা এভারেজ ভ্যালু ফর হাফ সাইকেল, তাহলে ফুল সাইকেলের জন্য মনে রেখো, ফুল সাইকেলের জন্য I এভারেজ বলো, V এভারেজ বলো 0। হাফ সাইকেল যদি বলো, I এভারেজ 2I naught by pi, V এভারেজ 2V naught by pi। তুমি যদি কোয়ার্টার সাইকেল বলো, তাও কিন্তু এটাই হবে। হ্যাঁ, করে দেখবে। কোয়ার্টার সাইকেল জন্য হলে কিভাবে কি করবে? কোয়ার্টার সাইকেল মানে হচ্ছে এইটুকু, ইন্টিগ্রেশন করতে হবে 0 to t/4। এটা 0 to t/4 যদি ইন্টিগ্রেশন করো তাহলে কোয়ার্টার সাইকেল পেয়ে যাবে। করে দেখবে, সেই ক্ষেত্রেও এভারেজ ভ্যালু হাফ সাইকেলের জন্য যা হয় কোয়ার্টার সাইকেলের জন্য একই আসবে। এখানেও 2V naught by pi আসবে। তাহলে ফাইনালি এই রেজাল্ট মনে রেখো। নেক্সট হচ্ছে আরএমএস ভ্যালু। দেখো, আরএমএস ভ্যালু যেটাকে আমরা এসি ভোল্টেজের ম্যাগনিটিউড বলি, বলে না 220 ভোল্ট এসি। এই যে 220 লোকে বলছে, আসলে এসি তো 220 এরকম ফিক্সড হয় না, চেঞ্জ হয়। তাহলে এই 220 বলছে মানে কি? কোন ভ্যালুটা বলছে? যে ভ্যালুটা বলছে সেটা কি আরএমএস ভ্যালু বলে। আরএমএস রুট মিন স্কোয়ার ভ্যালু বলে এটাকে। এটাকে তুমি এফেক্টিভ ভ্যালু, এফেক্টিভ বলতে পারো, এফেক্টিভ ভ্যালু অফ এসি। তুমি ভার্চুয়াল ভ্যালু অফ এসি, অনেক কিছু বলতে পারো অফ এসি সিগন্যাল। আরএমএস কথার অর্থ হচ্ছে রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার। দেখো, আরএমএস কথার অর্থ কি? রুট মিন স্কোয়ার। তো তুমি যে কোনো এসি সিগন্যাল নাও, আই অথবা ভি, প্রথমে তার স্কোয়ার করো, উল্টো দিক থেকে আসো। প্রথমে স্কোয়ার করো, তার মিন নাও, তারপর তার রুট নেবে, তাকে বলবো আমরা আরএমএস ভ্যালু। ধরো আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। প্রথমে কি বললাম? প্রথমে স্কোয়ার করতে হবে। তার মানে আই আরএমএস, যখন আমরা যখন বলবো আরএমএস ভ্যালুটা কত হবে আই এর,
তখন আই এর প্রথমে আমরা করব স্কোয়ার। আচ্ছা, স্কোয়ার করে তার মিন নেব। এবার মিন কিভাবে নেয়? মিন মানে হচ্ছে এইমাত্র বললাম ইন্টিগ্রেশন করে নেয়। দেখো এটা আই এর মিন ছিল, আই ডিটি বাই ইন্টারভেল 0 টু টি যদি হয় টি মাইনাস 0। এটা হচ্ছে আই এর মিন ভ্যালু, এটা আই এর। আই স্কোয়ারের মিন ভ্যালু হবে তাহলে আই স্কোয়ার ডিটি তার ইন্টিগ্রেশন বাই ইন্টারভেল। তুমি ইন্টারভেল তুমি 0 টু টাইম পিরিয়ড নিতে পারো, 0 টু টি টি বাই 2 নিতে পারো, হাফ সাইকেল নিতে পারো, ফুল সাইকেল নিতে পারো, যা ইচ্ছা। ধরো আমি ফুল সাইকেল নিলাম 0 টু টি, মানে ইন্টারভেলটা হচ্ছে টি মাইনাস 0, তাহলে এটা 0 টু টি। কি হলো এটা? স্কোয়ারের মিন হলো এখন পর্যন্ত। প্রথমে স্কোয়ার করলাম, তার মিন বার করলাম, এবার তার এই পুরোটা রুট করব। এবার এই পুরোটার যদি আমি রুট করি তাহলেই হলো আরএমএস ভ্যালু। তারপর আরএমএস ভ্যালুটা কি দাঁড়ালো আমাদের? রুট ওভার 1 বাই টি ফর ফুল সাইকেল 0 টু টি আই স্কোয়ার ডিটি। আচ্ছা, এটা ফর ফুল সাইকেল। আইআরএমএস। আচ্ছা, তোমাদের একটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে ফুল সাইকেলের জন্যও যা হবে হাফ সাইকেলের জন্যও তা হবে। আরএমএস ভ্যালু ইকুয়ালি হবে ফুল সাইকেল হাফ সাইকেল, তুমি করে দেখতে পারো। যখন তুমি হাফ সাইকেল বলবে তখন কি লিখবে এখানে? 0 টু টি বাই 2 আর 1 বাই টি বাই 2। এই 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 টাইমটাও হবে টি বাই 2, 0 টু টি বাই লিমিটটাও হবে 0 টু টি বাই 2 হাফ সাইকেলের জন্য। ফুল সাইকেলের জন্য আরএমএস ভ্যালু তুমি এবার বার করতে পারো ক্যালকুলেশন করে। তাহলে আরএমএস ভ্যালু ফর ফুল সাইকেল আইআরএমএস নাম দিলাম আই স্কোয়ার ডিটি ইন্টিগ্রেশন 0 টু টি 1 বাই টি। এটার কি হবে? রুট ওভার হবে। আচ্ছা, একটা কাজ করি, এই পাশে রুট ওভার বারবার না দিয়ে আমি এটা স্কোয়ার করে দিচ্ছি, আইআরএমএস স্কোয়ার। একই কথা, আমরা ইন্টিগ্রেশনটা করে নেই, তারপরে না হয় আইআরএমএসটা কত হয় বার করে নেব। আই নট মানে হচ্ছে আই মানে হচ্ছে আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টু ডিটি, কারণ আই মানে তো আই নট সাইন ওমেগা টি। তাহলে আই নট স্কোয়ার বাইরে আসবে বাই টি ইন্টিগ্রেশন 0 টু টি সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। আচ্ছা, তোমাদের আমি হিন্টস দিয়ে দিচ্ছি, পুরোটা করাচ্ছি না। এখানে হাফ রেখে 2 সাইন স্কোয়ার ওমেগা টি লিখলাম 0 টু টি ডিটি। কেন? এই যে এইমাত্র আই নট স্কোয়ার বাই টি 2t 0 টু টি, আমি এইটাকে লিখতে পারি ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি 1 মাইনাস কস 2 ওমেগা টি। এবার ইন্টিগ্রেশন, এবার সহজেই তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে। আই নট স্কোয়ার বাই 2t ইন্টিগ্রেশন করলে প্রথমে ডিটির ইন্টিগ্রেশন মানে টি হবে, তারপরে কস ওমেগা টি, কস তো সাইন হবে, সাইন 2 ওমেগা টি বাই 2 ওমেগা, এটা হবে।
sin 2 omega t by 2 omega এর লিমিট 0 to t। এবার বসাও লিমিট, তুমি যেটা পাবে সেটা একবার লিখছি। তুমি এখানে পাবে i নট স্কোয়ার বাই 2t, তো এখানে আছে, আর এইখানে পাবে হচ্ছে t পাবে, ইন্টিগ্রেশনটা t পাবে। হুম, তাহলে আসলো টি ক্যান্সেল, আমি এই জায়গাটা আমি স্কিপ করালাম না, টি ক্যান্সেল হয়ে দাঁড়াচ্ছে i নট স্কোয়ার বাই 2 কি ইজ ইকুয়াল টু i rms স্কোয়ার, বাদ দিকে i rms স্কোয়ার ছিল, তাহলে i rms ইজ ইকুয়াল টু i নট বাই রুট 2। সিমিলারলি আমরা যদি ভি rms বার করি, ভি নট বাই রুট 2 rms ভ্যালু এটা। আচ্ছা, তাহলে i rms ভি rms ফর ফুল সাইকেল হলো, হাফ সাইকেলও একই হবে, ফর হাফ সাইকেল একই হবে rms ভ্যালু i নট বাই রুট 2 ভি rms ভি নট বাই রুট 2। হাফ করে দেখবে, হাফ সাইকেলেও rms ভ্যালু একই আসবে, ফুল সাইকেলেও সেম i নট বাই রুট 2। এইভাবে আমরা rms ভ্যালু মানে এফেক্টিভ ভ্যালু বার করতে পারি। আচ্ছা, আরেকটু পড়াই। একটা পড়া শুরু হয়ে যাবে। হুম, আজকের দিনটা 9:30 সালে ভালো হয়। তার মানে শুরু প্রতি হয়ে গেছে বুধবার, আর কি, আরেকটা পড়া শুরু হয়নি। প্রতি বুধবার না তার শুধু মানে আজকে? আজকের দিনটা শুধু আজকে। ও, ও, আজকে শুধু। একটা ইম্পর্টেন্ট জিনিস বলতাম, দেখো একটা, এবার একটা ট্রিক বলবো, শুধু এটা শুধু মনে রাখো আপাতত, এর পরের দিন আমি এটার অ্যাপ্লিকেশন করাবো। ইম্পর্টেন্ট ট্রিক, ফুল সাইকেলের জন্য সাইন ওমেগা টির এভারেজ ভ্যালু, আমি বলছি সাইন ওমেগা টির এভারেজ ভ্যালু ফর ফুল সাইকেল, ক্যাপিটাল টি আছে এখানে, কস ওমেগা টির এভারেজ ভ্যালু ফর ফুল সাইকেল, এটা 0 হয়। নাম্বার 1। নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে যদি সাইন স্কোয়ার থাকে, হুম, সাইন স্কোয়ার যদি থাকে ফর ফুল সাইকেল, অথবা কস স্কোয়ার যদি থাকে ফুল সাইকেল, অবশ্যই সাইন কস থাকতে হবে, তার হবে না, তবেই তখনই তুমি এই ট্রিক অ্যাপ্লাই করতে পারবে। এবার কোনো ইকুয়েশনের মধ্যে সাইন কসই নাই, তুমি এভারেজ ভ্যালু বা আরএমএস ভ্যালু তুমি বার করবে কিভাবে, তখন তুমি এইটা তখন ফলো করতে পারবে না। এভারেজ ভ্যালু বা আরএমএস ভ্যালু বের করার তাহলে যে মেইন প্রসেস যেটা ইন্টিগ্রেশন, সেভাবে করতে হবে, আর ইন্টিগ্রেশন ছাড়া এটা হচ্ছে একটা শর্ট ট্রিক। সাইন স্কোয়ার ওমেগা টির এভারেজ ভ্যালু, কস স্কোয়ার ওমেগা টির এভারেজ ভ্যালু হবে হাফ। জাস্ট এটুকু মনে রাখো, এটুকু মনে রাখলেই তুমি অনেকগুলো প্রবলেম করতে পারবে, আরএমএস ভ্যালু অনেক প্রবলেম করতে পারবে। তাহলে এটা হচ্ছে শর্ট ট্রিক টু ফাইন্ড, ইন্টিগ্রেশন ছাড়া শর্ট ট্রিক টু ফাইন্ড এভারেজ, এভারেজ অ্যান্ড আরএমএস দুইটাই হতে পারে, আরএমএস ভ্যালু। হুম, এটা
ঠিক আছে তাহলে আজকে শেষ করলাম। এটুকু পড়ো ভালো করে।